কে না আমাকে চেনে? সারা বাংলার মানুষ চেনে, সারা বাংলার মানুষ আমার বাড়ি চেনে। মানজুর তো মনে হয় মাসে একবার করে যায়। এই ফিটু, এই তাজাম্মুল, যত ইউটিউবার আছে প্রায় ইউটিউবার আমার বাড়ি থেকে ঘুরে এসেছে। আর আমি দিন রাত উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘুরছি, আর আমি তোমার ব্যাটার কিডনি বিক্রি করে দিব? বিয়াদব কোথাকারে। আসলে ওইসব কিছু নয়। আমি তো বিজনেসওয়ালা মাদ্রাসা করিনি। কি বললাম বুঝলেন না? যারা মাদ্রাসা করে বিজনেস করছে, এতিমদের নামে ফর্ম জমা দিয়ে অন্য জায়গা থেকে টাকা আনছে, অথচ এরকম রিপোর্ট আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে। যারা এই রিপোর্টগুলো ছড়াচ্ছে তার মাদ্রাসাতে এতিম কোনো মেয়েকে বা এতিম কাউকে ভর্তি করার জন্য এসেছে, ভর্তি ফি এত চেয়েছে, বোর্ডিং চার্জ এত চেয়েছে, ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে দিয়ে খারিগোপালপুর মহিলা মাদ্রাসাতে ফ্রিতে ভর্তি করানো হয়েছে। সব রিপোর্ট আমাদের কাছে আছে। আরো গাধা এলাকাতে করছে যে মমতাজুল কিডনি বিক্রি করে দিবে। আপনাদেরকে বলি, আসলে কিছু মানুষ আছে তাদের মাথায় গোবর ভরা আছে, বুঝলেন? এই এলাকার অনেক ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। আমার একটা হিপসের জন্য মাদ্রাসা করেছি নতুন, আগে থেকে একটা মেয়েদের মাদ্রাসা আছে, তা ছেলেদের একটা নতুন করেছি। তা মানজুর কিছু এলাকার ছেলেকে ভর্তি করেছে আমার মাদ্রাসায়, 30টা ছেলে। তা ওই মাওলানা গিয়েছিলেন, কি নাম ওনার, শাহাবুদ্দিন সাহেব, ফ্রিতে। একজনা বলতে পারবে না কেউ যে ভর্তি ফি দিয়ে ভর্তি করেছি, একজনাও না। শাহাবুদ্দিন সাহেব ঠিক বলছি কিনা? ফ্রিতে, ভর্তি ফিটাও নেইনি। যে গরিব মানুষ এসেছে অনেক দূর থেকে, পড়ো। কোন এক গাধা এলাকাতে নাকি প্রচার করছে যে মমতাজুলের মাদ্রাসাতে শাহাবুদ্দিন সাহেব আর এই মানজুর ছেলেগুলোকে দিয়ে আসছে, মমতাজুল কি ওদের কলকাতায় কিডনিগুলো বিক্রি করে দেবে না কি করবে? আরে গাধা, তোমার মাথাতে গোবর আছে? এই এলাকার আলেম বলছে আবার একজন। সে আলেম তো হতে পারে না, আলেম কি করে হবে? আলেম এত বড় জঘন্য কথা বলতে পারে? হ্যাঁ, সারা পশ্চিম বাংলাতে আমি ঘুরছি, কে না আমাকে চেনে? সারা বাংলার মানুষ চেনে, সারা বাংলার মানুষ আমার বাড়ি চেনে। মানজুর তো মনে হয় মাসে একবার করে যায়। এই ফিটু, এই তাজাম্মুল, যত ইউটিউবার আছে প্রায় ইউটিউবার আমার বাড়ি থেকে ঘুরে এসেছে। আর আমি দিন রাত উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘুরছি, আর আমি তোমার ব্যাটার কিডনি বিক্রি করে দিব? বিয়াদব কোথাকারে। আসলে ওইসব কিছু নয়। আমি তো বিজনেসওয়ালা মাদ্রাসা করিনি। কি বললাম বুঝলেন না? যারা মাদ্রাসা করে বিজনেস করছে, এতিমদের নামে ফর্ম জমা দিয়ে অন্য জায়গা থেকে টাকা আনছে, অথচ এরকম রিপোর্ট আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে। যারা এই রিপোর্টগুলো ছড়াচ্ছে তার মাদ্রাসাতে এতিম কোনো মেয়েকে বা এতিম কাউকে ভর্তি করার জন্য এসেছে, ভর্তি ফি এত চেয়েছে, বোর্ডিং চার্জ এত চেয়েছে, ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে দিয়ে খারিগোপালপুর মহিলা মাদ্রাসাতে ফ্রিতে ভর্তি করানো হয়েছে। সব রিপোর্ট আমাদের কাছে আছে। আরো গাধা এলাকাতে করছে যে মমতাজুল কিডনি বিক্রি করে দিবে। কেন, আমার কি কিডনি শর্ট পড়ে গেছে? বদমাইশি জায়গা পায় না। এসব ভ্রান্ত কথা থেকে দূরে থাকবেন। কি পরিবেশে কেমন ভাবে রেখেছি, শাহাবুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন, মানজুরকে জিজ্ঞেস করবেন। রাত দিন এক করে দিচ্ছি যাতে আপনাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয়। যারা বাচ্চা পাঠিয়েছেন, আপনার বাচ্চা বাড়ি এলে তার শরীরের কালার দেখলে বুঝতে পারবেন পরিবর্তন হয়েছে কিনা। আপনার বেটার শরীরের চামড়ার গ্লেজ দেখলে বলে দিবে যে ওখানে পড়ে আমার বেটা ওখানে থেকে পরিবর্তন হয়েছে কিনা। আর ভুল মানুষকে বার্তা দিচ্ছে কিডনি বিক্রি করে দিবে। বিয়াদব কোথাকারে। আসলে এসব মানুষের মনে হিংসায় জর্জরিত, এছাড়া আর কিছু নাই। জীবনে কামিয়াবি হবে না। যেই এই কাজ করছে, অন্যায় কাজ করছেন, আপনি তওবা করে ফেরত আসুন, মিথ্যা কথা লটাবেন না। এরা দুজনে যায় এই কারণে যে এরা দুজন আমার মাদ্রাসাটা চেনে, আমার বাড়িটা চেনে, ওই জন্য যায়। এমনও গেছে যে আমি 10টা ছেলে যাবে বলেছে, তাদের গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আমি এখান থেকে নিয়ে গেছি। মানজুর তো সাক্ষী আছে এখনো পর্যন্ত। সারা বাংলা জুড়ে যা কিছু জলসাপাতি করে যা টাকা পয়সা পাচ্ছি সব দুটো মাদ্রাসাতে দিয়ে আমি নিজে ভিখারি বেনে গেছি। এখন এরকম অবস্থা। এসব কথা বলি না, তবুও বলছি।
মানুষের, এটা আমার উদ্দেশ্য। মঞ্জুরকে বলেছি যে 1 টাকা কাউকে দিতে হবে না, অন্তত কোরআনটা তারা শিখুক। আমার উদ্দেশ্য যে কোরআনটা শিখুক অন্তত পক্ষে। আমি তো কিছু কিয়ামতের মাঠে নাকি পাবো। আলেম ওলামারা কোনোদিন পয়সার চিন্তা করে না। কারি গোপালপুরের সাইকুল হাদিস বসে আছেন, তাই তো? ওনার যে বেতন দেয়, বর্তমানে একটা মানুষ ওই কম বেতনে চলে না। উনি শুধু আল্লাহর ভয়ে লিল্লাহিয়াত আছে যে না, আমি যা জানি, আমার যে ইলমিয়াত আছে, আমি কিছু ছাত্রদেরকে দিই। এই উদ্দেশ্য আলেম ওলামাদের থাকে। আমাদের উদ্দেশ্য আছে। মাদ্রাসা করার কি উদ্দেশ্য? আমি যা ইনকাম করি, যে টাকা পয়সা ইনকাম করি, আমি তো বড় একটা মিশন করে চালাতে পারতাম, লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। আমার মাথায় ভূত ঢুকে গেল যে ফ্রিতে মাদ্রাসা তৈরি করব, ছেলে কোরআনের হাফেজ হোক। অথচ আমি মানুষের কাছে ভিক্ষা করছি দিল্লি বোম্বাই মাদ্রাসার জন্য। আমি তো মিশন করলে লাখ লাখ টাকা ইনকাম হতো। ওই জন্য বলছি, ভালো ছাত্র থাকলে আবার কুরবানির পরে ভর্তি করবেন, সব ফ্রিতে। আপনার ছেলেগুলো জিজ্ঞাসা করে দেখবেন, যদি মিথ্যা কথা হয় আপনার ছেলেকে ফোন করবেন। সকালবেলাতে চা বিস্কুট দিই, আবার সকাল 7টার সময়তে দামি দামি ক্যাডবেরি বিস্কুটের প্যাকেট। আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ফোন করে, ফ্রিতে। এখান থেকে যত ছেলে গেছে, প্রায় ছেলে পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে যায়নি, ভালো ভালো। আমি নিজে খরচা করে তাদেরকে সবাইকে 600 টাকা 700 টাকা খরচা করে 60 জন ছাত্রের পাঞ্জাবি বানিয়ে দিয়েছি। আজকে বিকেলে দিয়ে গেছে, ফ্রিতে দিয়েছি। বইপত্র দিয়েছি। যারা গেছে কেউ বালিশ পর্যন্ত নিয়ে যায়নি, 40টা বালিশ করতে দিয়েছি আমি, তোরা শুবি ভালো করে, ফ্রিতে। আমার উদ্দেশ্য একটাই, যে গরিব মানুষের বেটা কোরআনটা তো শিখবে, আমি তো কিছু নেকি পাবো। যে ভুলভাল রিপোর্ট ছড়াবেন না জাতির কাছে, আর এসব রিপোর্টে আপনারা কাম দেবেন না। যাই হোক, মঞ্জুর আমার খুব পরিচিত। আমার মাদ্রাসা তৈরি করার সময় মঞ্জুরের খুব বড় অবদান আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিসানের অবদান আছে। এটা মঞ্জুরের জলসা। আমি আমার পক্ষ থেকে মঞ্জুরদের মসজিদে আমিও 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে। মঞ্জুর আমার মাদ্রাসায় দেয়, এরা সবাই, ওই জন্য আমি ওর মসজিদের জন্য আমিও 10,000 টাকা দিব ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে। আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যাতে আল্লাহ আমার হায়াত মানে শরীর সুস্থতা দান করে। সকলের জন্য দোয়া থাকলো। যে যা পারবেন দিয়ে দেন 2-1 মিনিটের মধ্যে। মজলিস ভাঙা দোয়া বলে দিস এক নাকি? হ্যাঁ। কমিটি কারা আছো তোমরা? কমিটি 1 টাকাও দেয়নি কমিটি? কমিটি কারা আছে? কমিটিতে কারা আছে?